হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি পাঁচমিশালি শাক নিজের হাতে ছিঁড়ে এনেছি বা টুকাই এনেছি। আমার বোনের বাড়িতে আসছি, ওদের বাড়ির পাশে ওরা এই যে মিষ্টি আলু শাক লাগিয়েছে। তারপর আমাদের দেশে যেটাকে বলে কেলাকুচ পাতায় যেইটা, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর একদম সবুজ হয় রান্নার পরে। এটা ডায়াবেটিসের জন্য বা যাদের হাত পা জ্বালা পোড়া করে তাদের জন্য খুবই উপকারী। এটার রসও কিন্তু আমরা করে খেতে পারি। তারপরে এই যে শাকগুলি নিজের হাতে তুলে এনে সুন্দর করে বেছে নিয়েছি। এইবার পানি দিয়ে ধুয়ে জড়িয়ে নিয়েছিলাম। তারপর চুলায় দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করে খেতে পারেন। আলু শাকগুলা মাছ দিয়েও কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। একটু জল রেখে হালকা হালকা একটু জল রেখে খেয়ে দেখবেন। তবে আমি এটাকে ভাজি করব, তাই চুলায় দিয়ে দিলাম। বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবার একটু পেঁয়াজ আমি যখন বাগার দেব তখনও দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। যেভাবে আমরা শাক রান্না করি ওইভাবে করে নেব। কাঁচামরিচও কিন্তু আমি দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ আমি একটু ফেলে দিয়েছি মাঝখান দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চাইলে ভেঙেও দিতে পারেন, আবার একটু কেটেও দিতে পারেন। আর এই শাকটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমি আবার শাক টোকানোর খুব পাগল ছোটোকাল থেকে। যেখানেই একটু শাক দেখি ওখানেই বসে যাই। এই যে দেখেন শাকগুলি একদম কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে। এই ধরনের শাক একদম অল্প হয়ে যায়, একদম তাজা থাকে। আর এটার ভিতরে কোনো মেডিসিন দেওয়া না। তারপরে যে ভালো করে নেড়ে নিয়েছি। অল্প অল্প একটু পানি থাকতে আমি বাগার দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি বেশিরভাগ গ্রামে গেলেও এরকম শাক টুকাইয়ে নেই, খেতে ভালো লাগে আমার। এই যে এখন কিন্তু এটা হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে তারপর বাগারের প্রস্তুতি নিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি কোনো ভিডিও ভালো লাগে বা উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এই যে আমার শাকটা হয়ে গিয়েছে। এবার অন্য একটি বাটিতে তুলে নিয়েছি। আর ওই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ফোড়ন দিতে পারেন। আমিও দিয়ে থাকি সব সময় ভাজি ও শাকের ভিতরে, তবে আজকে কেন যেন দিইনি। তারপরে যে পেঁয়াজ রসুন এটাকে এরকম একটু লাল হওয়ার পরে শাকগুলি দিয়ে দিচ্ছি। আর শাকের ভিতরে একটু বেশি পেঁয়াজ দেবেন, তখন খেতে ভালো লাগে। এই যে দেখেন একটু পেঁয়াজ বেশি হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো লাগছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে সম্পূর্ণ তেল সবজি যাতে মিশে যায়। এই যেরকম করে নিয়েছি আমি। তারপর একটু শুকিয়ে নামিয়ে নিব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এতটাই মজার। একবার খেলে কিন্তু আরেকবার খেতে ইচ্ছা করবে। আর তারপর থেকে যখনই গ্রামে যাবেন। এই যে এবার হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। একদম কিন্তু পোড়া পোড়া ভাব করতে যাবেন না, তখন কিন্তু আবার একটু পোড়ার গন্ধ আসবে। যখন দেখবেন যে পানিটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নেবেন। আমরা যেভাবে শাক ভাজি করে নেই সেম ওরকম করেই করে নেবেন। এই যে এবার আমার হয়ে গিয়েছে। তারপর আমি একটা বাটিতে তুলে নিয়ে এলাম। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।